নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো ওয়ার্ক লাইফের পাশাপাশি এখনও আমার লার্নিং লাইফ তো চলছেই। অনেক দিন বাদে তাই একটা ব্লগ নিয়ে সবার কাছে প্রেজেন্ট করছি। তো ওয়ার্ক লাইফের যেরকম স্ট্রেস থাকে সেরকমই লার্নিং লাইফে আরও বেশি থাকে হচ্ছে এনগেজমেন্টস। তাই জন্যই আর কি সপ্তাহান্তে বলবো না, যখনই একটা ছুটি পেলাম আর দেখলাম আমার পড়াশোনার দিক থেকে এক্সাম কমপ্লিট, তখন ঘুরতে চলে গেলাম খুবই একটা নিয়ারেস্ট লোকেল, যেটা আমাদের সবার পরিচিত শান্তিনিকেতন। রুম দেখে এতক্ষণে নিশ্চয়ই আঁচ করা গেছে, যেটা আমি 2 বছর আগে আমার বার্থডে সেলিব্রেশনের সময় ঘুরেছিলাম। সেই জায়গাটাই আমরা পৌঁছে গেছি, শান্তিনিকেতনের সেই হোটেল রুমে। তো গিয়েই প্রথমে আমাদেরকে দিয়ে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস, আমরা নিজেরাই অর্ডার করেছিলাম। আর সাথে স্মার্ট টিভিতে একটু নতুন কিছু শোজ অ্যান্ড ইউটিউব ভিডিওস এনজয় করছিলাম। তাছাড়াও রাস্তা দিয়ে সকালে মেঘের আনাগোনা আর গাড়ির আনাগোনা দেখছিলাম। দুপুরের লাঞ্চ চলে এলো হাতে হাতে। তো তারপরেই দুপুরের লাঞ্চ ছেড়ে দিলাম এক টানা ভাত ঘুম, অ্যাজ ইউজুয়াল, যেটা বাঙালির স্বভাবের মধ্যেই পড়ে। তো সঙ্গে ছিল অনেক কিছুই খাবার দাবার। আর তারপরে সন্ধেবেলা যখন সানসেট আওয়ার্স, ওখানে অনেকটাই ইস্ট বলে প্রবাবলি খুব লেটে হয়, আর বর্ষাকালে তো এমনি সূর্য ডোবে লেটে। তো তখন অলমোস্ট বাজে ওই 6:30। তো সূর্য ডোবার পালা আসে, যদি আসুক, বেশ তো। সত্যিই বেশ তো, কি সুন্দর প্রকৃতি পুরো মেরে ধরেছে নিজেকে। সন্ধেবেলা বেরিয়ে আশপাশে শপিং করে চলে গেলাম ফ্যামিলির সাথে ডিনার সারতে। এখানে লোক্যালিটির মধ্যে আমাদের বাড়ির কাছে ডিনার সারার একসাথে সময় হয় না, বাড়িতে যে যার নিজের রুমে ডিনার করে নেয়। কিন্তু এখানে একদম প্রপার বৈঠকই বসেছিল। রাউন্ড টেবিল ডিনার সেরে পরের দিনের জন্য আমরা প্রস্তুতি নিলাম। ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম সকাল সকাল, হালকা বৃষ্টিপাতের সঙ্গে সকালের আমেজটাকে এনজয় করে আশপাশটা ঘুরে দেখতে। শান্তিনিকেতন বর্ষাকালেই আমার অ্যাটলিস্ট ফেভারিট। জানি না, মানুষজন তো এখানে মেনলি দোল খেলতে যায় বা পৌষ মেলা উৎসব পালন করতে যায় অ্যাকচুয়ালি, বাট আমার প্রচণ্ড এই গ্রিন শান্তিনিকেতন, একদম সবুজ বর্ষা স্নাত গাছগাছালির সাথে দেখতে অপূর্ব লাগে। তো এটা অনেকেই জানে যারা আমার আগেও এই ভ্লগটা দেখেছে। এবার চলে আসি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ফর টুডে। প্রথমেই আমরা শুরু করলাম আমাদের ভ্রমণটা সৃজনী শিল্পগ্রাম দিয়ে। তো সৃজনী শিল্পগ্রাম অবস্থিত ঠিক এই আমাদের যে লোক্যালিটি যেখানে আমরা থাকি, ওইখানে হোটেলেরই একদম আশেপাশে। চলে গেলাম একদম পুরো পরিবার শুদ্ধ দেখতে সেখানকার এক্সক্লুসিভ আর্টওয়ার্ক। ভীষণই সুন্দর হ্যান্ডিক্রাফটস আর সব কিছু দিয়ে সুসজ্জিত পুরো এরিয়াটা। যতই আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছিলাম, তখন আমরা দেখছিলাম যে আমাদের বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের শোভাটা কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়, কখনো খোয়াইয়ের হাটে, তো কখনো এই সৃজনী শিল্পগ্রামের হ্যান্ডিক্রাফটসের মাধ্যমে, কিংবা হস্তশিল্পের আরও অনেক ডেস্টিনেশন। যেমন আমাদের কলকাতায় যখন হস্তশিল্প মেলা বসে নিউ টাউনে, তো তারই একটা কিন্তু ছোট্টখাট্ট সমীকরণ এখানে দেখা যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু আগেরবার আমরা মিস আউট করে গেছিলাম, তাই জন্য এই জায়গাটা আমরা প্রথমেই ঘুরে দেখে নিলাম। তো আদিবাসী থেকে শুরু করে সব রকম কারুকাজ দেওয়ালে। আর আমরা ঢুকে পড়লাম পুতুল বাড়ি নামক এখানের একটি এরিয়াতে। সেখানে পুরুলিয়ার ছৌ মুখোশ থেকে শুরু করে চড়িদা গ্রামের আরও অনেক রাজস্থানী পুতুল এবং নানা রকম কাঠপুতলি থেকে শুরু করে লাইট শো, সেই সব কিছুরই বন্দোবস্ত ছিল। সব কিছু দেখতে দূর থেকে একদম মনোরমভাবে আমরা উপভোগ করছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সেদিনকের একটা স্পট ঘোরা শেষ হয়ে গেল।
কিন্তু এখানেই বলে রাখি, এই জায়গাটা এন্ট্রির জন্য কিছু নমিনাল এন্ট্রি ফিও রয়েছে। আর সাথে ওয়েদারটা যদি এই বর্ষাকালে যাওয়া হয় এই মাঠগুলোয় ঘুরতে, বুদ্ধা স্ট্যাচুটা আমরা ওদিকটা যাইনি, রোদ ছিল বলে, কিন্তু এই এরিয়াটা এনজয় করতে দারুণ লাগে। আর এই টেরাকোটা ওয়ার্কসগুলোও কিন্তু অপূর্ব। তো এক কথায় বলতে গেলে, যদি আমরা কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের একদম প্রদর্শনী দেখার জন্য কোনো মিউজিয়াম বা কোনো এক্সিবিশনে যাই, যা যা দেখতে পাই সব কিছু মিলিয়ে কিন্তু এখানেও আমরা দেখে নিলাম এক ঝলকে। আর ঘুরতে সব থেকে বেশি যা সময় এখানেই চলে গেল। এইখানে ঘোরার পর এখানে বেশ কিছু কেনাকাটাও অ্যাজ ইউজুয়াল করে নিয়েছিল মা। সেই কেনাকাটার মধ্যে আর কি, এখানে যে স্টুডেন্টস শান্তিনিকেতনের বিভিন্ন সরকারি স্কুলে, বেসরকারি স্কুলে যাই হোক না কেন, তারা যে হ্যান্ডিক্রাফটস করে সেগুলো কিন্তু এইখানেই সেল হয় এদের এই স্টোরগুলোতে। আর এগুলো হচ্ছে ওড়িশা বা বিভিন্ন যে অনেক আমাদের অন্তর্বর্তী রাজ্যের কথা লেখা রয়েছে, সেই সমস্ত জায়গার এক একটা রিপ্রেজেন্টেশন। যেমন পুরীর রথের কোণারকের মন্দিরের সেই আদলের চাকা, ছোট্ট একটা জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের মূর্তি, তো সব কিছুই এখানে ডিসপ্লের জন্য ছিল। আর এক একটা মাটির বাড়ি দেখছিলাম, আর সেই পুরনো ফ্লেভারটা ছোটোবেলার এনজয় করছিলাম। কারণ এই জায়গাটা আমি পার্টিকুলারলি গেছিলাম যখন আমার মোটামুটি 12-13 বছর বয়স, সেই সময় স্কুল লাইফে। তো এই ছিল এই ডেস্টিনেশনের সব মূল আকর্ষণ। আর এটা ছিল আমার সেদিনকার লুক। আমার জুয়েলারিটাও ভীষণই একটা হ্যান্ডিক্রাফটের জুয়েলারি ছিল, তো এটা আমি নিয়ে নিয়েছিলাম মেনলি আগের যে ভ্লগে আছে একটা শর্টসে, যখন কামারপুকুর গেছিলাম সেই জয়রামবাটির জায়গা থেকে। তো তারপরে আমরা কিছুক্ষণ বাদে টোটো করে চলে গেলাম সেদিনকেরই দুপুরবেলার লোকেশনগুলো ঘুরতে। দুপুরবেলা তো ঘুরবো বটেই, কিন্তু সাথে তো খিদেও পেয়ে গেছিলো। তো আমরা কিছু রিফ্রেশিং হওয়ার জন্য আর কি ড্রিঙ্কস বা কিছু যদি পাই কাছাকাছি, আমরা অল্প বিস্তর মাঝ রাস্তায় খাওয়ার ব্যবস্থাও করে নিয়েছিলাম। তো তারপরে আমরা চলে গেলাম পুরনো একটা ভিজিটেড স্পট, আর সেটা ছিল বুদ্ধা স্ট্যাচু। তো এইখানে কিন্তু আমি বলে রাখি যে আমাদের রিষড়ারই বড়ুয়া পাড়ার একটা মানে পুরো স্তবকই ওখানে দেওয়া রয়েছে, সেইখানেরই কনস্ট্রাকশনগুলো সব কিছু এই জায়গাটায় আমরা দেখতে পেয়েছিলাম। তো এখানে যে পঞ্চশীল, অর্থাৎ আমি যখন পড়াশোনা করি ইউনিভার্সিটিতে, সেই সময়কার যে শিখেছিলাম সেই বুদ্ধিস্ট প্রিন্সিপালস অনুযায়ী জায়গাটা ঘুরে দেখলাম। আর তারপরে খোয়াইয়ের হাট গেছিলাম, অনেক জায়গায় গিয়েছিলাম। তো তারপর লাঞ্চ সেরে সেদিনকার মতো এনজয় করে তারপরের দিন ফেরার দিন ছিল। সো এই অবধি, সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী দিনে আরও একটি নতুন ব্লগে আপনাদের সাথে। সো টাটা, বাই বাই।